আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে শুক্রবার অনেক কাহিনীর পরে ভিসা স্লট ছেড়েছে। তবে এই স্লট কিন্তু সবাই নিতে পারছে না। গতকালকে যারা ফাইল আপলোড করতে পেরেছে তাদের মধ্য থেকে ভাগ্যবান কিছু লোক তারা লগ ইন করে ফাইল আপলোড করতে পেরেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে মিশন সিলেক্ট করা যাচ্ছে আইভেক ঢাকা। এখানে আইভেক ঢাকা সিলেক্ট করার পর পরবর্তীতে এখানে লম্বা সময় অপেক্ষা করতে হয়। এখানে জমা দেওয়ার জন্য বারবার অপেক্ষা করতে হচ্ছে। এখানে যে লোডিংটা আছে সেটা ঘুরতে থাকে। অনেক সময় এটা অনেকের নাকি প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তো আমাকেও এখানে দেখতে পাচ্ছেন অপেক্ষা করতে হচ্ছে। তো পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপশন এসেছে। এখানে আমি ফাইলটা আপলোড করছি। তো ফাইলটা আপলোডের জন্য প্রথমেই প্রাথমিক আবেদনকারী ফাইলটা আপলোড করলাম। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার যে ফাইলের যে নামটা আছে সেই নামটা তারা ভেরিফাই করতেছে যে এই ব্যক্তির নাম বা যে এই ব্যক্তির নামেই এই ওয়েব ফাইলের অ্যাকাউন্টটা কিনা, অর্থাৎ যার নামে এটার অ্যাপয়েন্টমেন্ট অ্যাকাউন্ট তার প্রাথমিক ওয়েব ফাইলটা আপলোড করতে হবে। যেমন এমডি শরীফুল ইসলাম, তো তার ফাইলটা আপলোড হচ্ছে। তো এরপরে ক্লিক করার পর এখানে আমি যখন নেক্সটে গেলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে স্লট দেখাচ্ছে না। এখানে আপনাকেও যদি স্লট না দেখায়, আপনি যেটা করবেন এই পেজটাতে একটু অপেক্ষা করবেন। এই পেজটা আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড পর রিফ্রেশ করবেন, অথবা অন্য মাসে গিয়ে পুনরায় আবার অগস্ট মাসে আসবেন, তারপর দেখবেন নতুন করে স্লট আসছে। তো আমি এখন দেখতে পাচ্ছি এখানে কোনো স্লট আমি দেখতে পাচ্ছি না। তো আমি এই যে আবার পুনরায় এসেছি, দেখতে পাচ্ছেন এখানে স্লট দেখা যাচ্ছে। তো আমি 3 তারিখে সিলেক্ট করলাম। তো 3 তারিখে সিলেক্ট করার পর আমার এখানে কিন্তু বুকিং চালিয়ে যাওয়ার জন্য ক্লিক করলাম। আমার এখানে বুকিং দেখাচ্ছে যে স্লট নেই বা স্লট সংরক্ষণ হচ্ছে, এটা বলে পরবর্তীতে আর স্লট পাচ্ছিলাম না। তো এইভাবেই আমি অপেক্ষা করেছি, কিন্তু আমার স্লট আর সংরক্ষণ হচ্ছিল না। নেক্সটে আমি আবার অন্য আরেকটা ডেট ধরা ট্রাই করলাম, কিন্তু সেটাও হচ্ছিল না। তো এখানে 3 তারিখে আমি ট্রাই করেছি, 3 তারিখের ডেটে কোনোভাবেই হচ্ছিল না। আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্লট সংরক্ষণ হচ্ছে। এটা ক্লিক করার পর আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। এই দেখেন, এটা আমাকে ছেড়ে দিয়েছে, এইটা হলো না। তো পরবর্তীতে আমি আবার ট্রাই করলাম। তো আবার ট্রাই করার জন্য আমি আবার ওই নিচে ক্যাপচা ভেরিফাই করে 11 তারিখ দিয়ে আমি ভেরিফাই হিউম্যান এটা ক্লিক করে আবার বুকিং চালিয়ে যান সেটাতে ক্লিক করলাম। আবার ক্যাপচা পূরণ করতে বলেছে, এরপর বুকিং চালিয়ে জানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এবার পেমেন্টের অপশন এসেছে, কিন্তু পেমেন্টের অপশন আসলেও আমি এখানে ঠিকঠাক মতো পেমেন্ট করতে পারিনি। কারণ এখানে পেমেন্ট চালিয়ে যান অপশানে ক্লিক করলে পেমেন্ট যে লিঙ্কটা আছে সেই পেমেন্ট লিঙ্কটা জেনারেট হচ্ছিল না। পেমেন্ট লিঙ্ক জেনারেট না হলে তো আপনি আসলে পেমেন্ট করতে পারবেন না। সেই সমস্যাটা আমার হচ্ছিল এবং আমার মতো অনেকেরই এই সমস্যা হচ্ছিল। তো এই দেখেন, আমি ক্লিক করলে লেখা আছে যে শুরু করা যায়নি, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। তো এটা অনেকের সাথেই হচ্ছে, এটা শুধু আমার না, অনেকের সাথেই হচ্ছে। তো এই যে পেমেন্ট চালিয়ে যান, এখানে আবার ক্লিক করলাম। আবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আসছে, পেমেন্ট শুরু করা যায়নি, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। এই রকমভাবে বারবার অপেক্ষা করতে হচ্ছিল না। তারপরে দেখেন আবার আমি পেমেন্ট চালিয়ে যান এখানে ক্লিক করলাম। তবে একটা বিষয় আপনাদেরকে আবার বলে রাখি, এই পেজটা কিন্তু কোনোভাবেই রিফ্রেশ করবেন না। এই পেজে যদি আপনি আসেন তাহলে সম্ভাবনা আছে আপনি স্লট পাবেন। এই দেখেন, আমি আবার ক্লিক করেছি, পেমেন্ট শুরু করা যায়নি, আমাকে আবার সেটা দেখাচ্ছে। তো আমি আবার ট্রাই করতেছি, এখানে পেমেন্ট চালিয়ে যান। এখানে আবার দেখতে পাচ্ছেন পেমেন্ট চালিয়ে যান ক্লিক করেছি, কিন্তু তারপরেও আমার এটা স্লট দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে পেমেন্ট শুরু করা যায়নি, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আবার ক্লিক করলাম, পেমেন্ট চালিয়ে যান। সেম একই অবস্থা, পেমেন্ট শুরু করা যায়নি, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। এখানে আবার আমি ক্লিক করেছি, পেমেন্ট চালিয়ে যান। আপনারা এখানে একটু গ্যাপ দিয়ে ট্রাই করবেন, 20 সেকেন্ড 30 সেকেন্ড পর ট্রাই করবেন। এখানে আপনাকে সময় দেবে 5 মিনিটের। তো এই 5 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে সেটা করতে হবে। একই অবস্থা, আমি আবারও ক্লিক করেছি, পেমেন্ট চালিয়ে যান। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে পেমেন্ট শুরু করা যায়নি, আবার চেষ্টা করুন।
তো এরকম আপনাদের অনেকের সাথেই হচ্ছে, আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ঘটনা প্রত্যেক দিনই ঘটছে, এটা সবার সাথেই ঘটছে। এটা কতটা বিরক্তিকর, এই পেজে অনেকে আসতেই পারে না, 90% লোক এই পেজে আসতে পারে না, অথচ আমরা এই পেজে আসার পরেও আমরা পরবর্তী পেমেন্ট পেজে যেতে পারছি না। তো এই ঘটনাটা আমাদের সাথে ঘটছে। এখানে সবসময় চেক করে দেখবেন যে এই যে ভেরিফিকেশন যেটা আছে ক্লাউডফায়ারের, এটা সবসময় যেন ভেরিফাই ক্লিক করা থাকে। এরপরে হচ্ছে আপনি পেমেন্ট চালে জানে ক্লিক করবেন। আমার এখানে সময় প্রায় মোটামুটি শেষের দিকে। আমি এখানে মোটামুটি 3 মিনিট 4 মিনিট হয়ে গিয়েছে, আমি 4 মিনিট ট্রাই করছি। দেখতে পাচ্ছেন আমার এখানে আর মাত্র 2 মিনিট সামথিং সময় আছে। অর্থাৎ এই যে পেজটা আসবে, এই পেজটা কিন্তু আমাকে 5 মিনিটের ভিতরে কমপ্লিট করে আমাকে নতুন পেজে যেতে হবে। তো আমি যদি 5 মিনিটের ভিতরে এই পেজটা কমপ্লিট করতে না পারি, তাহলে কিন্তু আমি পেমেন্ট করতে পারবো না, বা এই পেমেন্টের অপশনটা থাকবে না। এটা দেখেন, টু মেনি রিকোয়েস্ট। এই যে যখন টু মেনি রিকোয়েস্টের অপশনটা আসবে, তখন আপনারা দয়া করে 25 সেকেন্ড পর পর ট্রাই করবেন। এখানে বারবার ক্লিক করবেন না, যে ভুলটা আমি করেছি সেই ভুলটা আপনারা করবেন না। 25 সেকেন্ড পর পর ট্রাই করবেন। টু মেনি রিকোয়েস্ট অ্যাটেম্প দেখাচ্ছে, এই ভুলটা আপনারা করবেন না। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর যদি দেখবেন হচ্ছে না, তাহলে আপনি হচ্ছে 25 সেকেন্ড বা 20 সেকেন্ড পর পর ট্রাই করবেন। তাহলে আপনার এখানে লিঙ্ক আসার সম্ভাবনা আছে। এখানে কারণ আমি প্রথমবার ভুল করেছি, আমি পরবর্তীতে স্লট পেয়েছি লাস্টের দিকে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে স্লটটা পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আবার বলা হচ্ছে যে পেমেন্ট করা যায়নি, অনুগ্রহ করে অপশন অপেক্ষা করুন। এখানে সেম আবার দেখতে পাচ্ছেন পেমেন্ট করা যায়নি, সেই অপশনটা দেখাচ্ছে। পরবর্তীতে আমি আবার নতুন করে পেজে চলে এসেছি রিফ্রেশ দিয়ে। এখান থেকে আমি হচ্ছে 12 তারিখের ডেট সিলেক্ট করেই আমি বুকিং এগিয়ে যাওয়ার জন্য ট্রাই করলাম। তো এখানে দেখেন স্লটের জন্য ট্রাই করলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার এখানকার স্লট শেষ, প্লাস হচ্ছে আমি যে লগ ইন করেছি 15 মিনিটের মতো সময় হয়ে গিয়েছে। সেই 15 মিনিট সময়টাও আমরা প্রায় শেষ করে ফেলেছি, বা আমাদের সময়টা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে গেছে, কিন্তু আমি আবার পুনরায় লগ ইন করি। লগ ইন করার পর আমি সেখানে পেমেন্টটা করতে পেরেছি। দেখতে পাচ্ছেন পেমেন্টটা আমার সাকসেসফুল হয়েছে, এবং আমি হচ্ছে সকাল 10টা 40 মিনিটে পেমেন্টটা করেছি 31 তারিখে। অর্থাৎ আমি পেমেন্টটা করতে পেরেছি, এটা আপনারা বুঝতে পারছেন। এবং এই ডিজিবির পেমেন্টটা হওয়ার পর আমার এই যে দেখেন এখানে স্লটটা নেমেছে, এই দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। আমার অ্যাপয়েন্টমেন্ট একটা ফাইলের জন্য সেটা সাকসেসফুল হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করুন, আশা করি আপনাদের হয়ে যাবে।